হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটি হচ্ছে মোটিভেশান, অনুপ্রেরণা। তো এই মোটিভেশান আমাদের জীবনে, পড়াশোনার ক্ষেত্রে তো সর্বাগ্রে, অনেক জীবনের অনেক ক্ষেত্রেই এই মোটিভেশান আমাদের প্রচণ্ড দরকার হয়। একটু মোটিভেট হলে যেন মনের মধ্যে একটা শক্তি অনুভব করা যায়। যেমন ধরো আমি একটা কাজ পারছি না, কেউ আমাকে এসে বলল যে পারবি, তুই ভালো কাজ করিস, তুই এটা চেষ্টা কর, ছাড়িস না। আমি আমার পূর্ণ শক্তি দিয়ে তখন সেই কাজটি করার জন্য অগ্রসর হব। আবার আমি কোনো কাজ করছি, একা আছি, কিন্তু কোনো জিনিস ভাবলাম যে এটা করলে মনে হয় ভালোই হবে, নিজের উপর একটু আত্মবিশ্বাস বাড়ালাম, কাজটি করলাম, মানে নিজে নিজে মোটিভেট হলাম, নিজে নিজে অনুপ্রাণিত হলাম। তো আমার ক্ষেত্রে যদি তুমি বলো, তাহলে আমি বলবো মোটিভেশন দুই রকমের হয়। একটা হচ্ছে সেলফ মোটিভেশন, একটা হচ্ছে আউটার মোটিভেশন। সেলফ মোটিভেশনটা কি? সেলফ মোটিভেশন হচ্ছে নিজে থেকে অনুপ্রাণিত হওয়া। এর জন্য একটু আগ্রহী হতে হয়, একটু প্রশ্ন করার মানসিকতা থাকতে হয়। সেই প্রশ্নটা নিজেকে করাই হোক না কেন, আমি কোনো কাজ পারছি না, কিন্তু আমি ভাবছি না, আমি এটা করেই ছাড়ব। আমি যতই বিপদে পড়ি, আমি এখান থেকে উদ্ধার হয়েই ছাড়ব, এবং এর ফল আমি বের করেই ছাড়ব। এটা হচ্ছে সেলফ মোটিভেশন। তুমি জিতো বা হারো, কোনো কিছু যায় আসে না, কিন্তু তুমি মোটিভেট থাকছো, তুমি নিজে নিজে মোটিভেট থাকছো। হ্যাঁ, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তো তুমি যদি ঠেকে শিখে যাও, তাহলে তুমি আর ওই ভুলটা দ্বিতীয়বার করবে না। এর জন্য তোমাকে নিজে নিজেই মোটিভেট হতে হবে। আর এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে থেকে মা বাবা, স্কুল টিচার, টিউটার অনেকে আছেন, বা পাড়ার দাদা দিদি, মামা মাসি অনেকে আছেন যারা মোটিভেট করার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি নিজে থেকেই মোটিভেট না হও, তাহলে সেই মোটিভেশনের কোনো দাম নেই। তাই তোমাকে নিজে থেকে মোটিভেট হতে হবে কোনো কাজকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটাই হচ্ছে সেলফ মোটিভেশন। তুমি ক্রিকেট খেলছো, 4 মারতে পারছো না, একটু দু পা এগিয়ে এসে দেখো, আরেকবার মেরে দেখো, যদি হয়ে যায়। এটা হচ্ছে সেলফ মোটিভেশন। এখানে তোমাকে কেউ সাহায্য করতে পারবে না, তোমাকে নিজেকেই সাহায্য করতে হবে। আর আরেকটা হচ্ছে আউটার মোটিভেশন, যেটা হচ্ছে তুমি বাইরে থেকে পাবে। সে তোমাকে স্কুল মাস্টারও বলতে পারেন যে তুমি অঙ্কটা পারছো না, এই নিয়মে করো, তুমি এক নিয়মে করছো, আরও দুটো নিয়মে করো। এটা হচ্ছে আউটার মোটিভেশন। এই মোটিভেশন তোমাকে বাইরের লোক দেবে, সে স্কুল মাস্টার হোক, বা কোনো দাদা হোক, দিদি হোক, বা যে কোনো ক্ষেত্রে, শুধু পড়াশোনার ক্ষেত্রে আমি বলছি না। পড়াশোনার ক্ষেত্রে আমি যেহেতু ভিডিওগুলো পড়াশোনার জন্যই করি, ছাত্রছাত্রীদের জন্য, তাই পড়াশোনা তো অবশ্যই, কিন্তু জীবনে চলার পথে প্রত্যেক জায়গাতে তোমাকে এই আউটার মোটিভেশনের দরকার হবে। যখন তুমি নিজে ঝিমিয়ে পড়বে, যখন তোমার মনে হবে কোনো পথ নেই, তখন পাশে কাউকে পেলে তুমি আবার সেই সজাগ হয়ে উঠবে, এবং তোমার পথ চলা আবার সুন্দর হবে। তাই আউটার মোটিভেশন খুব দরকার। তুমি কোনো কাজ করতে পারছো না, সাইকেল চালাতে পারছো না, তোমাকে পাশ থেকে একটা দাদা এসে বলে দিল, আমি একটু ধরে দিচ্ছি, বা এইভাবে তুই কর, দেখ তোর সাইকেলটা খুব সুন্দরভাবে চলবে, তোর ব্যালেন্সটা ঠিক হবে। এটা হচ্ছে আউটার মোটিভেশান। তো এই আউটার মোটিভেশানগুলো বাইরে থেকেই পাওয়া যায়। তবে সাবধান, কেউ কেউ মোটিভেট করার নাম করে তোমার ক্ষতিও চাইতে পারে। কেউ কেউ তোমাকে ডুবিয়ে দেওয়ারও চেষ্টা করতে পারে এই মোটিভেশন দেওয়ার নামে। তো সেগুলো থেকে সাবধান, সচেতন হতে হবে। আউটার মোটিভেশন নেওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে সচেতনতা। তুমি যদি সচেতন না হও, পরীক্ষার আগে এসে বলে তুই ভালো সাইকেল চালাতে পারিস,
তুই দারুণ ক্রিকেট খেলতে পারি, সৌরভ গাঙ্গুলি দারুণ শট মেরেছে, তো এটা তোমাকে মোটিভেট করছে না, এটা তোমাকে পিওরলি বাঁশ দেওয়ার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো থেকে তোমাকে একটু সাবধান থাকতে হবে। এবং ওই যে আমি এক কথা বারবার বলি, ভাঙা আয়নায় মুখ দেখবে না। তো যে আয়নায় মুখ দেখবে তার কাছ থেকে মোটিভেশনটা নিতে হবে। এমন না যে তোমাকে সৌরভ গাঙ্গুলি বা কোনো বিদ্বান লোকের কাছ থেকেই মোটিভেট হতে হবে, তার কোনো মানে নেই। তুমি যে কোনো কাজ থেকে, ছোট বাচ্চার কাছ থেকেও মোটিভেট হতে পারো। তবে কি, ফলো দ্য এক্সপার্টস, একটা একটা লাইন আছে এরকম, পুরো লাইনটা মনে নেই আমার। ফলো দ্য এক্সপার্টস, কারণ তুমি যদি নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে যাও তাহলে তোমার 100 বছর এক্সপেরিমেন্ট করতেই লাগবে। যারা এক্সপেরিমেন্ট করেছেন, বিজ্ঞানী হয়েছেন বা অন্য কিছু হয়েছেন বা কোনো শিরোপা অর্জন করেছেন জীবনে, তারা এক্সপেরিমেন্ট করেই করেছেন এবং তাকে ফলো করেই অনেকে চেষ্টা করে কোনো কাজকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো এক্সপার্টদের যদি ফলো করো, তোমার একটু হলেও সময়টা কম লাগবে, অন্তত সময়টা কম লাগবে। সো প্লিজ ফলো দ্য এক্সপার্টস। আমি বলছি না যে আই অ্যাম দ্য এক্সপার্ট। তুমি যে কারো কাছ থেকে মোটিভেট হতে পারো। আমিও মোটিভেশন নিই, আমিও অনেক ইউপিএসসির মেন্টর বা অনেক বড় বড় মোটিভেটার আছেন যাদের কাছ থেকে মোটিভেশন নিই, যেমন সন্দীপ মহেশ্বরী আছেন, সোনু শর্মা আছেন, তাদের কাছ থেকে নিই বা অন্য কারো কাছ থেকে নিই। এমনকি ছোটো বাচ্চার কাছ থেকেও আমি মোটিভেশন নিই। আমি যে সব পারবো, সব জ্ঞানী তা না, সব জানার চেষ্টা করি, চেষ্টা করা থাকা ভালো। তো এগুলো হচ্ছে আউটার মোটিভেশন। দেখো, চেষ্টা করো, আউটার মোটিভেশন নাও অপরের কাছ থেকে এবং নিজের ইনার মোটিভেশনকে জাগাও। যদি তুমি নিজেই মোটিভেট হতে না চাও, যদি তুমি নিজেই কিওর হতে না চাও, তোমাকে 1000 ডাক্তার ওষুধ খাইয়েও তোমাকে কিওর করতে পারবে না। নিজেকে বদলাও, তারপর অপরকে বদলাবে। নিজেকে না বদলাতে পারলে অপরকে বদলাতে পারবে না, আরও ক্ষতি হয়ে যাবে, সময় নষ্ট হবে। আর বর্তমান যুগের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে নষ্ট সময়। সময় নষ্ট করা যাবে না। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, তোমাকে ফিজিক্যালি যে কারো কাছ থেকে মোটিভেট হতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে বা অফলাইনে কারো কাছ থেকে তুমি মোটিভেট হতে পারো। মোটিভেশন অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি জীবনে এগিয়ে চলার পথে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য। এবং ছাত্রছাত্রীদের জন্য তো অত্যন্ত মোটিভেশন জরুরি। তুমি তোমার বাবা মার কাছ থেকেও মোটিভেশন নিতে পারো, কারণ বাবা মাই প্রথম গুরু। তাই মোটিভেশন নাও এবং কাজে লাগাও এবং জীবনে এগিয়ে যাও। ধন্যবাদ।